আফুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম। আর আফুরা ভাইয়ারা আপনারা ভাইকে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আন্নে গো বোন ভালো আছি। আসলে আমগো এখানে এত ঠান্ডা হচ্ছে, আবার নতুন করে আমনের জ্বর কাশি ঠান্ডা লাগিয়ে আছে। আমি ভালো হয়েছি তো আপনাকেও বাইয়া শুরু হয়, আপনাকেও বাইয়া ভালো হইলে আমার শুরু হয়, এভাবে চলতে আছে। যে অনেকদিন ধরেই আমি জানুয়ারি মাসে রেগুলারলি আমার ডেইলি ব্লগ বানাইতে হারি না। আমার এই আগের পুরানো ভিডিও দিয়ে আপনাদের লগে মানে আরে মনে করে থুই আর কি। মানে মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে, কোভিডে যেরকম হয়েছে না, একদম ওরকম হয়ে গেছে। কি অবস্থা? আর আফুরা ভাই এরা কন্দারে আর নাতিনের ঘরে হন্তিনের ঘরে খন্তি বেগুন ভালো আছেন তো কেন? ইয়া বাগিনারা বেগুন ভালো আছো তো কেন? তো আইটার নাম কি কয় যে আব্বা ইয়ারা একে ভালো আছেন তো? তো হাঁস মিশালি মনে কর কেন কেন ওই যে হরিতে ব্যাট দিজে আনবে খালি কাশতে আছে, হরিতে ব্যাট দিজে গুয়া মাছ হাতরা করে না, মনে কর হে মাছ খায়। অন হে মাছ কন দেখামু কন ইয়ানে আনের কি কয় জানি ফ্রোজেনের মাছ খাইতে হয়। তো আর পরে মনে করছিলাম এখানে বাজারে যাবো, শীতের কারণে আর যাই না। আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম, তো এখানে লাইপস্টিক লাগাইছি যে আবার রয়ে গেছে ঠোঁটিতে লাইপস্টিক। তো চিন্তা করছি গড়িতে যে ফ্রোজেন মাছ আছে না, ওই মাছ দিয়ে আনের কি কয় জানি একটা 3 মিশালি করুম, হাঁস মিশালি করতে ইত্যান না চলে না। পুরো ভাই এরা অল্প গুদ্দুর রান্ধু মানো ভাই খালি খুলুর কাইতে আছে। রান্ধি আগে হেরে খাওয়াই দিব, তারপরে আই খামনে চলে না। পুরা ভাই এরা রান্না শুরু করি দি, ঘরের যে অবস্থা ওই রেসে গো বোনের আর কইয়েন না ভাইয়ারা। হাঁস মিশালি গুড়া মাছ নাই দেখি আমি এনে 2 টুকরা রুই মাছটা ছোট করে টুরা করে লইছি। ইয়ানে ইসা মাছ আর একটু ইলিশ মাছ রে আন্নের কি জানি হলি লইছি। 3 মিশালি হয়েছে আর হাঁস মিশালি অন, কিন্তু জানি না ডিসেম্বরের 25 তারিখ আগে তুনে আমার এবং আন্নেগো ভাইয়ার দুজনেরই আমগো শরীরটা অনেক খারাপ, নন স্টপ জ্বর কাশি ঠান্ডা লাগিয়ে রয়েছে। আসলে আমরা শীত প্রধান দেশে থাকলেও শীতটা না আমারে এখন অবধি আমার গায়ে মানে শ্যুট করে নাই। আসলে এটা হইতে পারে, আমি শীত এমনি একটু খুব অপছন্দ করি বুঝছেন। তো আমি হাঁস মিশালি খাইনো, আমি এই যে 3 মিশালি মাছ দিই আমি হাতড়াটা করো, মুখে রুচিও নেই, মানে যা খাইতেছি মনে হইতেছে ঘাস খাইতেছি। আর আমার বাসার অবস্থার কি কমু আপুরা ভাইয়ারা, খাইতেছি আর খালি জমাইতেছি, খাইতেছি আর খালি জমাইতেছি। একটু ভালো লাগলে আনের কি কয় জানি এই থালা বাসন ধুই, এই আমনের কি কয় জানি কাম কাজ করি বুঝছেন নি। এটা আবার ধুই লইছি, মাছটারে বইয়ে দিয়ে আমি থালা বাসন গান বেগিন দুমু আফুরা ভাইয়ারা। কড়াইটা আগে গরম হোক, এরা তেলটারে কড়া গরম করছি। অনেকে আমার কইতে পারেন যে আপু আপনি কেন সব খাওয়ার মধ্যে জিরা দেন? আসলে জিরাটা আমার ভাল লাগে, আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না। ও ধোঁয়া তো মারে মা। জিরাটা দিলে হয় কি আপুরা ভাইয়ারা, মানে আপনার এই মুখের জন খাইবার সময় মুখের দাঁতের হেরে হরে না, মজা লাগে আর বুঝছেন। আমি এনে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হইছে এই যে রসুন কুচি। রসুন বাটাটা আমি পরে দিব, আগে পেঁয়াজটা একটু আপুরা ভাইয়ারা একটু গলিল বুঝছেন। পেঁয়াজটা গল হয়ে গেছে, আমি টমেটো বাড়া টমেটো বাড়া রসুন বাড়া দিয়ে দিলাম। কি রে শরীর খারাপের লগে লগে কি আবল তাবল কত কইনি, দিয়ে দিলাম নুন। ঝাল করুম তো মরিচের গুঁড়াটা একটু বেশিই যাইব, দেখছেন না ভাইয়া কাশতে আছে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলদের গুঁড়া। এটার আমি হালকা একটু কষাইলাম বুঝলেন, তারপরে আমি মাছ দিমু, কাঁচামরিচ দিমু, টমেটো ফরে দিমু বুঝলেন। আপুরা ভাইয়েরা যে সুন্দর ফাইন ধোঁয়া উঠতেছে, আর আমার এই চুলায় না ইলেকট্রিক চুলা তো প্রচুর ধোঁয়া উঠে বুঝছেন নি। এই যে আমি 3 মিশালি মাছটা দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিমু, টমেটোটা আমি হাফ যখন মাছ অর্ধেক হয়ে যাবো হেঁটে দিব, মানে টমেটোটা আমি টোটাল গলাইতাম না পুরা ভাইয়েরা, কারণ আমার কাছে টমেটো গলাই এরকম ঝাল হাতটা খাইতে ভাল লাগে না বুঝছেন নি। তো এটা আমার হইতে এবার আমি এটা কষানি হোক, আমি দোয়া হালিগেন শুরু করে দিই। এই যে টমেটো দিয়ে দিলাম,
আর দিয়ে দিলাম হয়েছে কাঁচামরিচ, ধনিয়া পাতা আরও পরে দিমু। তো এটা হইতে থাকুক, কিন্তু আমি অর্ধেক দোয়া হালিয়ে শেষ করিয়া লাইছি। আপুরা ভাইয়ারা আমার 3 মিশালি মাছটা হইয়া আইছে, হালকা ঝোল রাখছি কারণ অন্য আর কিছু রান্ধি না, তো শুধু এটা দিয়ে আমরা ভাত খামো। এরে নোয়া উড়িচ্ছে আমার এই তরকারিটা, ওই যে মাওয়া ঘাটে তাটে যে বিক্রি করে না, আমার ওই তরকারিটা খুব মিস করি আমি। তো এই যে রান্না হয়ে গেছে। আফুরা ভাইয়ারা আমরাও ভাইয়ারে খাওয়াই দিচ্ছি, খাই আমি থালা বাসন টাসন ধুইছি, তো তাকে হরে দি খামো, তুই আগে দি খাইলো। এই যে মরিচ আর ভাত লইছি, আর এই যে হাতড়া করছি, যে হাতড়াটা লই সোয়াদ হয়েছে নি গো। হের মধ্যে হে আর মধ্যে কিছুই স্বাদ লাগে না, অ্যান্টিবায়োটিক খাইতে হইব দেই, খাইয়ে রাখি, নাইলে খাইতামো না রাখি। মানে শরীরের এই একটা কি যে বাজে অবস্থা হয়েছে আঙ্গ, বিশ্বাস করতে না পড়ে বেড়া কোন তো চুলি গাইছে। ও মা কি এরা আসলে তার কাজ চলে অন আই হাতরা করছি পুরা ভাইয়েরা। বিসমিল্লাহ। মনে কর গুয়া মাছ, কি রে ভাই, যে তো ক্যাশ 12 কা গুয়া মাছ, বেল্লা মাছ, এদেশে একটা মাছ পাওয়া যায় বেল্লা মাছ, দিয়ে আনো হাতারা করি খাই। বিসমিল্লাহ। দুপুরও খাই না, অন্ডা চেকালে বাদ দুগা খাইয়ের টোড়া মোড়া কি আরের। বাবুরে আপনারা আরে আর খ্যাত করতে নাকতেন না। তাহসান ভাইয়ের বউ যে পরিমাণ কাঁচা মরিচ খায় বুঝছেন না, মাসাল্লা দি আমনানি রুচিবালা বাবির। খাওয়ার স্টাইল সুন্দর, নেলা তুনো বড্ডা ধরে, মানে ফাইন খানা। খানা দানা ফাইন। আজ যে কদিন হাতেনের ভিডিও দেই এখন যাক, আর আর কেউ কোথায় তো না যে আমি কোন ফ্যাক্টরিতে এখানে ঢুকান। আমি দেখলাম, আমি ইন্সপায়ার হয়েছি। আমি হাতেনের খাওয়া দেখি আমি ইন্সপায়ার হয়েছি, কি সুন্দর করে খায়, কি সুন্দর করে নেলা ধরে, কি সুন্দর করে কাঁচামরিচ খায়। আপনারা আমাকে আর খ্যাত বলতে পারবেন না, মানে আমার তো না সুন্দর এর খাবার স্টাইল পুরো বেড়া কিছুটা আমার মতো খাইতে পছন্দ করে, বাট আমার ওটা পছন্দ হয়েছে।
নুন আনতে দেবো অনেক টেকতাম না শোনো আমি যখন ইউটিউবিং শুরু করি অনেক মজা করে খাইছি আমি কান টান গরম হয়ে গেছে আল্লাহ শরীর ভালো করি দাও আই লাগে আর করি যার বড় আপু ব্যাগর লাগে সবসময় থাকতাম আরে কান টান গরম হয়ে গেছে পুরো পেয়েরা দোয়া করি নানের আল্লাহকে আমিও ব্যাকেলে দোয়া করি জালটা ভালো হয়েছে আল্লাহ হাফেজ কেন